উনি তো বেলডাঙ্গার মানুষ নন, তা বেলডাঙ্গাতে উনি কেন বাবরি মসজিদ করতে আসছেন? তার মানে উনি খুব ভালো করে জানেন যে বেলডাঙ্গাতে একটা হিন্দু মুসলিম এমনিতে একটা গরম গরম ভাব আছে, এই জায়গাটা রাজনীতি করতে খুব ভালো সুবিধা হবে। আপনারা প্রত্যেকে এই বক্তব্য শুনলেন। আমি এই বক্তব্যর কেন্দ্র করে আমি কিছু কথা আলোচনা করব। আপনারা প্রত্যেকেই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এবং প্রত্যেকেই আমার এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের কাছে কিছু তথ্য তুলে দেওয়ার জন্য আমি আলোচনা করি। আজ আপনারা বক্তব্য শুনলেন আহলে হাদিসের একজন বক্তা, যার নাম হচ্ছে মুমতাজুল ইসলাম। এই মুমতাজুল ইসলাম সে যে কথাগুলো তুলে ধরলো আপনারা প্রত্যেকেই শুনলেন, যে আমাদের ভরতপুরের এমএলএ মাননীয় হুমায়ুন কবির মহাশয় তিনি নিয়াত করেছেন বাবরি মসজিদ করার জন্য, এবং পাক্কা নিয়াত করেছে। আল্লাহ পাক তার নিয়াতকে কবুল করুক, আমিন। কিন্তু বাদশাহ বাবর যখন অযোধ্যায় যখন বাবরি মসজিদ করেছিল, সেই মসজিদকে কিছু মানুষ চক্রান্ত করে দিয়ে সেই মসজিদকে ভেঙে দিয়েছিল। তাই বাদশাহ বাবরের মসজিদ, যেটা বাবরি মসজিদ বলা হয়, সেই বাবরি মসজিদ বেলডাঙ্গার জমিনে হতে চলেছে। হুমায়ুন কবির প্রতিজ্ঞা করে বলেছে আমি এই মসজিদটা করব। এতে দেখছি কিছু মুসলমান, কিছু মানুষ এরা আতঙ্কিত রয়েছে, এরা ভয় করছে যে আল্লাহর ঘর মসজিদ বানাবে, এতে ভয়ের কি আছে? তো এখানে আমি দেখতে পেলাম যে মুমতাজুল ইসলাম যে বক্তব্যগুলো দিল বাবরি মসজিদকে সম্মুখে রেখে, তার বক্তব্যগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে ভুল কথা। কারণ আমরা দেখেছি যে মুমতাজুল ইসলাম বলল যে বাবরি মসজিদে কি প্রয়োজন, বাবরি মসজিদ করার কোনো দরকার নেই, সেখানে হসপিটাল করতে হবে, সেখানে স্কুল করতে হবে। কিন্তু এখানে মুমতাজুল ইসলামের এটা কিন্তু জানার মানে কি নেই যে স্কুল, কলেজ, হসপিটাল এইগুলো কে করবে? সরকার করবে, সরকারি কাজ এটা কখনো সাধারণ মানুষের কাজ নয়। তাই এখানে আমি বলবো যে আমাদের মাননীয় হুমায়ুন কবির মহাশয় তিনি যে বাবরি মসজিদ করব পরিকল্পনা করলো, আপনি সমর্থন না দিয়ে আপনি এমনভাবে কথা বললেন, মানে মুসলমানের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে দিচ্ছেন। তো আমি প্রত্যেক মুসলমান ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, এই সমস্ত কিছু মানে কি মৌলানা, এই সমস্ত কিছু মৌলবীদের কথা শুনে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন না। কারণ এরা চায় না যে মানে কি মসজিদ হোক, কারণ এদের মানে কি এরা তো ইংরেজদের আমল থেকে মানে কি আহলে হাদিস দলটা তৈরি, এই জন্য এরা বাবরি মসজিদ করতে দেবে না, কারণ এরা মানে কি এগুলো চায় না। আজ দেখুন, আজ আল্লাহর ঘর মসজিদ করবে, কিছু মানুষ তারা বলছে যে না মসজিদ করতে দেওয়া হবে না। তো এখানে হুমায়ুন কবির তিনি পয়সা দিয়ে, নিজে পয়সা দিয়ে বা মুসলমানের পয়সা দিয়ে মানে কি জায়গা কিনিয়ে মসজিদ করবে, এখানে কোনো সরকারি টাকা লাগছে না, কোনো অমুসলিম ভাইদেরও টাকা লাগছে না, তাহলে নিজের টাকায় মসজিদ করবে। তো এখানে মুমতাজুল ইসলামের অসুবিধা কোথায়? এখানে মুমতাজুল ইসলামের অসুবিধা কোথায়? তা আমি বলবো এই মুমতাজুল ইসলাম সবসময় ফেতনাবাজ, ফেতনা তৈরি করে। এ মানে কি ইমান চোর সবসময় মানুষের ইমানটাকে লোটানোর জন্য সবসময় সে বক্তব্য রাখে। এর বক্তব্য আপনারা প্রত্যেকে শুনেছেন যে হাদিস কোরআন বাদ দিয়ে সে নিজে মন গড়া কথা বলে মানুষের কাছে একটা মানে ইমান লুটানোর জন্য সে মানে বক্তব্য রাখে। আপনারা মানে প্রায় শুনেছেন এর বক্তব্য, আপনারা প্রত্যেকে জানেন। কখনো মানে কি পীরদের বিরুদ্ধে কথা বলে, কখনো মানে কি আপনার তারাবি নামাজ নিয়ে বিতর্ক তৈরি করে। এর কাজই হলো শুধু বিতর্ক তৈরি করা। তাই সাধারণ মানুষ আমি প্রত্যেককে বলবো যে আপনারা মানে কি মুমতাজুল ইসলামের কথা শুনে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন না, কারণ ওই ব্যক্তিটা হলো ইমান চোর মানে আলা ব্যক্তি এবং মানুষের মধ্যে মানে কি ফেতনা তৈরি করে দেওয়া ব্যক্তি এই মুমতাজুল ইসলাম, এর কাজই হচ্ছে এটাই। তাই আপনাদের প্রত্যেকের জ্ঞান বুদ্ধি আছে, আপনারা প্রত্যেকে জানেন যে একটা মসজিদ মুসলমানের টাকায় করা হয়, কারো অন্য টাকা মানে কি চলে না।
অমুসলিমদের টাকা চলে না, কিন্তু মুসলমানের টাকায় বাবরি মসজিদ করবে, এটা আমাদের মুসলমানের প্রত্যেকের সমর্থন করা উচিত বলে আমি মনে রাখছি। কারণ আপনারা প্রত্যেকে শুনেছেন ফুরফুরা শরীফে তহা সিদ্দিকী চাঁদ হুজুর কেবলা তিনি বলেছেন যে হুমায়ুন কবির যে মসজিদ করার পরিকল্পনা করছে আমি তাকে সমর্থন করি এবং তাকে দোয়া করি, কিন্তু এই বাবরি মসজিদ করতে গিয়ে আপনি রাজনীতি করবেন না, এবং যদি আল্লাহকে যদি ভালোবেসে যদি আপনি মসজিদ করেন অবশ্যই আপনার মসজিদ আমি সমর্থন করছি। তো এই যে এরকম করে যদি আপনারা সবাই যদি হুমায়ুন কবিরের জন্য যদি একটু দোয়া করতেন, হুমায়ুন কবিরের জন্য যদি আপনারা প্রত্যেকেই যদি দোয়া করতেন, তাহলে একটা আশ্বাস মানে কি তার মনোবলটা তৈরি হতো আরও বেশি বেশি, তার মানে কি তার মনে আগ্রহতা মানে কি বেশি জাগতো। কিন্তু আজ বড় দুর্ভাগ্যের বিষয় যে আজ মুসলমান কিছু মানুষ মানে কি এরা মানে কি ভালো জিনিস চাই না, সব সময় এরা মানে বিপক্ষে মানে কি যে ফতোয়া জারি করে। তাই এই ফতোয়াগুলো বন্ধ করুন, পারলে হুমায়ুন কবির ভাইয়ের জন্য একটু দোয়া করুন যেন তার দ্বারাই বাবরি মসজিদ মানে কি যে নির্মাণ বেলডাঙ্গায় যদি হয় খুবই ভালো কথা। কারণ এখানে জানতে হবে যে আল্লাহ পাক হয়তো বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির করেছে, এই জন্য হয়তো আল্লাহ পাক হয়তো মানে কি কবুল করেছে বেলডাঙ্গার জমিনে, হয়তো হুমায়ুন কবিরের দ্বারাই বাবরি মসজিদ হয়তো আল্লাহ পাক করিয়ে নেবেন। এটাও তো হতে পারে, এটাও তো হতে পারে। তা বাবরের স্মৃতি এখানে মানে কি হতে পারে। তো তাহলে এখানে আমাদের এখানে কোনো মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করাটা উচিত নয়, কারণ এখানে আমাদের প্রত্যেকে সমর্থন করা দরকার। কারণ আজ আমরা মুসলমান, আমাদের মধ্যে এত মানে কি মতামত হবে কেন, এত মানে কি দলাদলি হবে কেন? আজ দেখুন তো হিন্দু ভাইদের মানে কি রাম মন্দির করলো, তারা দীঘাতে মন্দির করলো, সব জায়গায় তারা মন্দির করছে, তাদের জায়গায় করছে, তাদের টাকায় করছে, করুক, অসুবিধা নেই। কিন্তু যে মানে কি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনারা মানে কি মন্দির তৈরি করে দিয়েছে, সেটা মুসলমানের টাকা, হিন্দুর টাকা, ইহুদি খ্রিস্টান নাসারা সবারই টাকা মানে কি রয়েছে, বৌদ্ধ ধর্ম খ্রিস্টানদের সবার সমস্ত মানুষেরই মানে কি পশ্চিমবাংলার সমস্ত ভারতের মানুষের কাছে মানে কি টাকা ট্যাক্স মানে কি কেটে মানে কি মন্দির তৈরি করা হয়েছে। মুসলমান তখন কোনো অভিযোগ আমরা করিনি বা কারো বিরুদ্ধে আমরা বলতে যাইনি, এখনও যাব না। কেউ যদি বলে যে না বাবরি মসজিদ আমরা করতে দেবো না, বাবরি মসজিদ যদি করে তাহলে আমরা হয়তো মানে কি যে বহরমপুরে হয়তো রাম মন্দির করব, তো এখানে আপনাদেরকে কেউ নিষেধ করে না, কোনো মুসলমান আপনাদের বিরুদ্ধে কোনো দিন বলেনি, কি বলবেও না। আপনার যেখানে ইচ্ছে সেখানে করুন, কোনো অসুবিধা নেই। আপনার জায়গায় আপনি করবেন, আপনি মানে কি বাড়িতে করতে পারেন, আপনার জায়গায় করতে পারেন, আপনার যেখানে ইচ্ছে আপনি করতে পারেন, কিন্তু আমাদের কোনো অসুবিধা অভিযোগ কারো নেই। কারণ আজ হিন্দু ভাইদের মধ্যে কিছু বিজেপি কিছু দালাল আরএসএসের কিছু দালাল রয়েছে, এরা বাবরি মসজিদকে এরাও মানে বলছে বাবরি মসজিদ করতে দেব না। কিন্তু আমি বলবো যে ভাই, যে আপনি যে বলছেন যে বাবরি মসজিদ করতে দেবেন না, তাহলে আপনারা যে রাম মন্দির করলেন, বাবরের বললেন যে চরিত্র খারাপ, তার ব্যবহার খারাপ ছিল, তাহলে বাবরের মানে যদি ওইরকম অভিযোগ যদি করেন, তাহলে সেই চরিত্রহীন বাবরের জায়গায় রাম মন্দির আপনি করলে সেই রাম মন্দিরকে আপনাদের শুদ্ধ হবে? তো তাহলে আপনারা কেন এই কথা বলছেন? কিছু মানুষ দেখছি আমরা মানে কিছু একজন মানে কি যে আপনার যত সম্ভব মানে কি যে আপনার উত্তরপ্রদেশে একজন মানে পুরোহিত, সে মানে বলছে যে মানে হুমায়ুন কবিরকে বাবরি মসজিদ করতে দেওয়া হবে না, তার মাথা কেটে আনতে বলে 1 কোটি টাকা দেওয়া হবে। তাহলে আপনি একটা ধর্মগুরু হয়ে আপনি এই কথাটা বলতে পারলেন? এটা বলা আপনার একদমই উচিত হয়নি। কারণ একজন ধর্মগুরু তার মুখে ভাষা থাকবে মানে খুবই সুন্দর, কারণ আপনি একটা ধর্ম প্রতিষ্ঠান করছেন, আমিও করব, কিন্তু এতে বাধা কি? তাহলে আপনাদের মন্দিরগুলো হবে, তাতে আপনারা খুশি হবেন, আর আমরা মসজিদ করতে গেলে তাতে বাধা পড়বে, এটা কখনো হয় না। তাই এখানে আমি বলবো যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আমরা বিভ্রান্তি না পড়ে গিয়ে আমরা মানে প্রত্যেক ধর্মকে সম্মান জানাই, প্রত্যেক ধর্মকে আমরা ভালোবাসি। তাই আপনাদের ধর্ম অনুষ্ঠান করলে আমরা যে আমাদের ধর্ম অনুষ্ঠানে হলে আপনারা আসেন, আমাদের মধ্যে যে একটা ভালোবাসা ভ্রাতৃত্ব রয়েছে সেটা থাকবে অবশ্যই। কিন্তু কারো কথা শুনে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন না, কোনো নেতাদের প্রলোভনে পড়ে গিয়ে আপনারা বিভ্রান্তির মধ্যে থাকবেন না। তাই সর্বশেষে আমি বলবো যে মমতাজুল ইসলাম, আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো আপনার বলাটা উচিত হয়নি। আপনি যদি পারতেন যে একটু হুমায়ুন কবিরের জন্য দোয়া করেন, আপনি তো দোয়াই করেন না, মুনাজাতি তো আপনাদের মধ্যে নেই, আপনার কি আবার দোয়া করবেন? আপনাদের মধ্যে মুনাজাতও নেই, দোয়াও নেই, আপনাদের মানে কি এগুলো তো নাই, আপনাদের মধ্যে তো ভালোবাসা বলে কিছু নেই, ভালোবাসা কিছু নেই, আপনাদের সবই তো তুলে দিচ্ছেন,
সব কিছু তুলে দিচ্ছেন আপনারা। মানে কি বলছেন যে এখানে বাবরি মসজিদ কী প্রয়োজন, কে নামাজ পড়বে, কে মানে কে এখানে মানে কি যে কি করবে। তাহলে এখানে আপনাকে অত মানে বোঝার দরকার নেই। বাবরি মসজিদ হুমায়ুন কবির মহাশয় করবে বলেছে, অবশ্যই করবে। আমরা প্রত্যেক মুসলমান আমরা সমর্থন করব এবং দোয়া করি যে হুমায়ুন কবির আল্লাহ পাক হায়াত দারাজ করুক, আসমানিওয়ালা জমিনওয়ালা থেকে হেফাজত করুক, এবং বাবরি মসজিদ তিনার দ্বারাই যদি হয় তা আল্লাহ পাক অবশ্যই যদি রাজি থাকে অবশ্যই বাবরি মসজিদ হবে। তাই আমি মুমতাজুল ইসলামের বক্তব্যে ধিক্কার জানাচ্ছি যে আপনার এই বক্তব্যটা এখন মানে কি দেওয়া উচিত হয়নি। বা যারা যে সমস্ত মুসলমান যারা নেতা, কিছু নেতা রয়েছেন, আপনারা বাবরি মসজিদকে সমর্থন করেন কি না করেন, কিন্তু হুমায়ুন কবির মহাশয় বলেছে করবে, তিনি করবে। যদি মানে কি যেগুলো প্রয়োজন করতে গেলে, মসজিদ করতে গেলে যে বিতর্কিত হচ্ছে, যদি প্রয়োজন যদি অনুমতি পায় অবশ্যই মানে কি হবে। এখানে কোনো মানে কি রহস্য বা কোনো মানে কি আপনার রাজনীতিক মানে কালার লাগাতে গেলে হবে না। তাই প্রত্যেককে বলো দোয়া করুন যেন বাবরি মসজিদ যেন অবশ্যই হয়। প্রত্যেকের জন্য মানে একে অপরে ভালোবাসা মহব্বত রেখে আপনারা সবাই বসবাস করুন, শান্তশিষ্ট পরিবেশ রাখুন। সবাই একে অপরের প্রতি যে মহব্বত ভালোবাসা আছে সেইভাবে আমরা ভালোবাসা মহব্বত রাখব।